পাহাড়ে বর্ষবিদায় ও বরণের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা। সত্রং, এ বছর বিজু সাংগ্রাই উৎসব আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। হ্যাঁ শ্রাবন্তী, আপনাকে প্রথমে জানাই আজকে ফুলবিজু শুভেচ্ছা এবং আপনারা জানেন আজ থেকে 3 দিনব্যাপী পাহাড়ে বিজু সাংগ্রাই শুরু হয়ে গেছে। এখানে আজকে ফুলবিজু দিনে মা গঙ্গিমার উদ্দেশ্য সবাই ফুল বাঁচালেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফুল বাঁচাচ্ছেন, সবাই প্রার্থনা করছেন যাতে আগামী দিনগুলোতে সুখে শান্তিতে থাকতে পারে, নিজেরা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আপনাকে বলে রাখি যে আমাদের যে 13 পাশাপাশি যত জনগোষ্ঠী আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে, আসলে আমরা এই বিজু সাংগ্রাই বসু আমরা যে যার জনগোষ্ঠী এক এক নামে উচ্চারণ করে থাকি। এক এক নামে উচ্চারণ করে থাকলেও কিন্তু এর নিবেদন কিন্তু একই। আমরা এটাকে যে যার নামে আমরা অভিহিত করে এইখানে এই উৎসবটা মূলত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক, অর্থনৈতিক, মৈত্রী, সম্প্রীতি বন্ধনের একটা প্রতীকও বটে। এটা শুধু আনন্দের নয় এই উৎসবটা আমাদের। আপনাকে বলি যে আজকে অনুষ্ঠান কিছুর মধ্যে রয়েছে এখানে রাঙামাটি কেন্দ্রীয়ভাবে বিজু উদযাপন করবে। এখানে উদযাপন করতে পূর্ব রাজবাড়িতে রাঙামাটি শহরে এখানে তারা ফুল বাঁচিয়ে দিলেন গঙ্গামার উদ্দেশ্য। এখানে নারী পুরুষ সবাই এসছেন থেকে সংগ্রহ করে যে যার মতো করে গঙ্গামার উদ্দেশ্য ফুল বাঁচিয়ে দিলেন। আগামীকাল রয়েছে আমাদের মূল বিজুতে এখানে সবাই খাওয়া দাওয়া হতে প্রায় 30-40 প্রকার খাবার দাবার এখানে পাওয়া যায়। কিছু হতে তরুণরা সবাই ঘরে ঘরে এখানে ঘুরে ঘুরে খাবার খায়, আনন্দ ফুর্তি করে। আর পরের দিন হচ্ছে যে গদ্যপৃষ্টি বিজু। ওই দিন হচ্ছে যে সবাই মন্দিরে যায়, বিভিন্ন প্রার্থনা করে, শান্তি থাকার চেষ্টা করে। মূলত হচ্ছে এখানে বাংলাদেশের সংস্কৃতি আর প্রতিপক্ষের একদিন, এই 3 দিনের মোটামুটি এই বিজু সাংগ্রাই বিজু পালন করে থাকে। এখানে হচ্ছে যে মূলত পুরাতন বছরের সমস্ত জ্ঞান দিয়ে নতুন বছরকে পালন করে নেওয়া হচ্ছে এই উৎসবের আর বাংলা সম্প্রদায় তারা জলাকেলিতে এই ছিল আমার কাছে উৎসবের সর্বশ্রেষ্ঠ প্রাবন্ধিক। সত্রং, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি সত্রং চাকমা, জানাচ্ছিলেন বিজু সাংগ্রাই উৎসবের খবরাখবর।